নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর বেলি ফুল ফুটেছে, আর এদিকে একটা লতানো গাছ হয়েছে, তাতেই ফলটা হয়েছে। তো দেখা যাচ্ছে তরমুজের মতো, একটু বড় হোক তাহলে বোঝা যাবে এটা কি ফল। আর আজ নিয়ে নিয়েছি পুঁটি মাছ, আর এটাকে অনেকে ফলি মাছ বলে। আমি জানি না এই মাছটার নাম কি, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। এবার মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব। তো দেখো মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর পুঁটি মাছটা রান্না করার জন্য কেটে নিয়েছি উচ্ছে আর আলু। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে উচ্ছেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব রাঁধুনি। তারপর আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল। আর এই জল যখন ফুটে আসবে তখন ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। এবার দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো এটা একটা খুবই সিম্পল রান্না, আমি তো এইভাবেই রান্না করি। আর এবার আমি ফলি মাছটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আলু, আর এদিকে কেটে নিয়েছি টমেটো, একটু আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি একটু পেস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ আর লবণ। তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে দেখে নেব যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তারপর আমি একটু মাছগুলো দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের মেনুতে আছে ভেন্ডি ভাজা, পুঁটি মাছ ভাজা, আছে উচ্ছে আলু দিয়ে পুঁটি মাছের তরকারি, আর আছে ফলি মাছের তরকারি। তো আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।